আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সকাল সকাল উঠে নাস্তা করে একটা ঘুম দিয়েছিলাম। মানে আমার হাজব্যান্ডকে অফিসের জন্য বের করে দিয়ে আমার বোনও পরীক্ষার জন্য বের হয়ে গিয়েছিল। এরপরে একটা ঘুম দিয়েছিলাম লম্বা সময়ের জন্য। এরপরে উঠে দেখি আমার হেল্পিং হ্যান্ড সব রেডি করে রেখেছে। আর আমার হাজব্যান্ড যাওয়ার আগে বলে গেছে আজকে খিচুড়ি আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য। যেহেতু সকাল থেকেই আবহাওয়াটা অনেক মেঘলা ছিল, কিন্তু খিচুড়ি রান্না করার সময় রোদ উঠে যায়। তো এমন রোদ উঠে যায় মানে গরমে টেকাই দেয়। তো যাই হোক, এরকম আমার সাথেই হয় নাকি অন্যজনের সাথেও হয়। আমি দেখেছি যখন আমি খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিই তখনই রোদ উঠে যায়। আবার যখন বৃষ্টির দিনে বা মেঘলা দিনে বাইরে বের হই ছাতা ছাড়া বা সানগ্লাস ছাড়া, তখনই দেখা যায় যে প্রচুর রোদ উঠে যায়। তো এই বিষয়টা আমি বুঝি না যে আমার সাথে কি হয়। আচ্ছা, যাই হোক, এই যে এখানে মুরগির মাংস রান্নার প্রসেসটা চলছে। তো সচরাচর সবাই যেভাবেই রান্না করে আমিও সেভাবেই রান্না করি। মুরগির মাংস নিয়ে বলার আর কিছুই নাই। আর খিচুড়ির সাথে এটা তো বেশ মানিয়ে যায়। আর গরুর মাংস হলে তো কথাই নাই। বাসায় গরুর মাংস ছিল না, আর এই জন্য মুরগি রান্না করা। গরুর মাংসটা আমাদের একটু খুব কমই খাওয়া হয়, বিকজ সবার একটু অ্যালার্জির সমস্যা আছে। আর গরুর মাংস খেলেই তো এমনিতেই শরীরের অনেক সমস্যা দেখা দেয়, গরম বেশি লাগে। এরকম কার কার হয়? আমার তো প্রচুর গরম লাগে গরুর মাংস খেলে। আর এই যে মোটামুটি রান্না হয়েই গেছে বলাই যায়। তো ভালোভাবে মশলা কষিয়ে মাংস আলু একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি। আর একটা দেশি মুরগি, মানে দেশি যে মোরগ পাওয়া যায় সেটা এনেছিল আপনাদের ভাইয়া। এই জন্য আর কি মাংস খুব কম দেখা যাচ্ছে, শুধু হাড়ই বেশি, কিন্তু টেস্ট আছে এই মুরগিগুলো, তাই না? আর এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। আজকে পাতলা ঝোল করেছিলাম, আর সাথে নরম খিচুড়ি। আমার হাজব্যান্ড এবং আমার বোন দুজনের কারণেই আমাকে এই নরম খিচুড়িটা রান্না করতে হয়। কিন্তু আমার তো ঝরঝরে যে খিচুড়িটা সেটা খেতে খুবই পছন্দ, কিন্তু ওদের কারণে পারি না। যাই হোক, আরেকদিন না হয় নিজের মনের মতো করে রান্না করে খাবো। আমি অনেক জায়গায় শুনেছি, অনেক ভাবি আপুরা বলে থাকেন যে সংসার করতে গিয়ে নিজের অনেক ইচ্ছাকে ত্যাগ করতে হয়। আসলেই তাই, এখন সংসার করতে এসে বুঝতেছি। এই যে খিচুড়ি রান্না করেছি, সিম্পল একদম খিচুড়ি, শুধু ডাল আর চাল দিয়ে। আর অনেকে আছেন যে ভাতের চালে খিচুড়ি রান্না করেন। ভাতের চাল দিয়ে খিচুড়ি ভালো হয়, বাট আমার অতটা পছন্দ না। আমার তো পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা বেশ পছন্দ, আর আমার বাসার সবাই তা পছন্দ করে। এর মধ্যেই ঝোলটা ফুটছে, দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার মুরগির ফাইনাল লুক। তো আজকের মেনুতে এই স্পেশাল মেনুগুলোই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।